নজর রাখবো পরবর্তী খবরে। মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল করল রাজ্য বার কাউন্সিল। রাজ্যের আইনজীবী তালিকা থেকে নাম বাদ মনোজিৎ মিশ্রের। বার কাউন্সিলের কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছিলাম যে বৈঠক চলছে, আদতে বাতিল হবে নাকি স্থগিত থাকবে সেই নিয়ে কিন্তু একটা দ্বন্দ্ব চলছিল, কিন্তু জানা যাচ্ছে যে বার কাউন্সিল বৈঠকে এবার সিদ্ধান্ত হয়েছে বাতিল করা হলো মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স। ধৃত মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল। আর এই বিষয়ে আরো জানাবেন নিউজ এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, বার কাউন্সিলের বৈঠক কি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এবং যার জেরেই কি এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবার? দেখো, কিছুক্ষণ আগে বার কাউন্সিলের বৈঠক শেষ হয়েছে। পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের পক্ষ থেকে মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল করা হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে সমস্ত আইনজীবীরা আইনি পেশায় নিযুক্ত আছেন তাদের যে নির্দিষ্ট তালিকা রয়েছে সেই তালিকা থেকে বাদ পড়ল মনোজিৎ মিশ্রের নাম। মূলত যে কথা আমরা আগে দর্শকদের জানিয়েছিলাম যে আইনজীবী পেশা আইনের ৩৫ নম্বর ধারা অনুযায়ী যদি কোনো আইনজীবী আইনি পেশার পাশাপাশি অন্য কোনো পেশা বা চাকুরিরত অবস্থায় থাকেন তাহলে তাদের লাইসেন্স বাতিল হওয়ার সম্ভাবনা থাকে। কারণ নিয়ম অনুযায়ী সেই আইনজীবীকে তিনি যে অন্য পেশা বা অন্য চাকরিতে আছেন সেক্ষেত্রে সেই বিষয়টি বার কাউন্সিলকে জানাতে হয়। এক্ষেত্রে মনোজিৎ মিশ্র পশ্চিমবঙ্গ বার কাউন্সিলকে জানায়নি যে তিনি কলেজে চাকরিরত অবস্থায় রয়েছেন। অর্থাৎ এই একটি কারণে তার লাইসেন্স বাতিল হলো। অপর একটি হচ্ছে তার বিরুদ্ধে যে ফৌজদারি মামলা চলছে সেই মামলায় তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে সেই অভিযোগ যথেষ্ট গুরুতর। ফলে সেই অভিযোগের ভিত্তিতে তার যে এখনো পর্যন্ত তদন্তকারী সংস্থা যে তদন্ত করেছে তাতে যে বিষয়টিগুলি উঠে এসছে এবং যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সেই কারণের জন্যই তার লাইসেন্স বাতিল করা হলো। অর্থাৎ পশ্চিমবঙ্গ বার কাউন্সিলের সিদ্ধান্ত যে পশ্চিমবঙ্গে যে নির্দিষ্ট আইনজীবীদের তালিকা রয়েছে সেই তালিকাতে অনুমোদিত মনোজিৎ মিশ্রের নাম বাদ গেল। বার কাউন্সিলের বৈঠকের থেকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হলো। অনেক ধন্যবাদ পীযূষ। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। অর্থাৎ মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স এবার বাতিল। বার কাউন্সিলের বৈঠক চলছিল, রাজ্য বার কাউন্সিলের বৈঠক, এবং সেই বৈঠকে এবার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিলের কথা। রাজ্যের আইনজীবী তালিকা থেকে নাম বাদ মনোজিৎ মিশ্রের। ধৃত মনোজিৎ মিশ্র কসবা কাণ্ডে নাম জড়িয়েছে মনোজিৎ মিশ্রের এবং তারপরে বার কাউন্সিলের বৈঠক ডাকা হয় এবং সেই বৈঠকে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল। বার কাউন্সিলের দীর্ঘক্ষণ বৈঠক চলে এবং সেই বৈঠক শেষ হওয়ার পরে কিন্তু স্পষ্টত জানা গেল লাইসেন্স বাতিল করা হলো মনোজিৎ মিশ্রের। সাসপেনশনে থাকবে নাকি বাতিল করা হবে সেই নিয়ে কিন্তু একটা টানাপোড়েন চলছিল। বার কাউন্সিলের বৈঠক শেষে স্পষ্টত জানা গেল মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল। মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল। রাজ্যের আইনজীবীর তালিকা থেকে নাম বাদ মনোজিৎ মিশ্রের। রাজ্য বার কাউন্সিল দীর্ঘক্ষণ বৈঠক চলে এবং বৈঠকের পর সাসপেনশন হবে নাকি বাতিল হবে সেই দ্বন্দ্ব কার্যত মিটলো এবং জানা গেল যে মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল করা হলো রাজ্য বার কাউন্সিলের পক্ষ থেকে। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, মনোজিৎ মিশ্রের আইনজীবী লাইসেন্স বাতিল করা হলো রাজ্য বার কাউন্সিলের পক্ষ থেকে। মনোজিৎ মিশ্র কসবা কাণ্ডে যার নাম জড়িয়েছে, একের পর এক অভিযোগ সামনে উঠে আসছে কসবা কাণ্ডে। কার্যত আমরা দেখছি যে যেভাবে পরতে রহস্য এবং সেই রহস্য উন্মোচন করতে গিয়ে বারংবার কিন্তু মনোজিৎ মিশ্রের ওরফে ম্যাঙ্গোদার বিভিন্ন কীর্তিকলাপ সামনে চলে আসছে। আর এই মনোজিৎ মিশ্রর এবার আইনজীবী লাইসেন্স বাতিল করা হলো। রাজ্য বার কাউন্সিল বৈঠকে বসে, দীর্ঘক্ষণ ধরে বৈঠক চলে এবং বৈঠকের পরই কিন্তু বাতিল করার সিদ্ধান্ত হলো মনোজিৎ মিশ্রের আইনজীবীর লাইসেন্স।